আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপরে যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নের খ নাম্বারে বলেছিল, অনুধাবনমূলক প্রশ্নে বলেছিল বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোডের মাধ্যমে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে ইউনিকোড সম্পর্কে কিছু কথা লিখতে হবে। এখন ইউনিকোড বুঝতে পেরেছি, কিভাবে লিখব? প্রথমে লিখবি ইউনিকোড কি, তারপরে ইউনিকোড কিভাবে কোথায় ব্যবহার হয় এই সম্পর্কে কিছু লিখব, গুরুত্ব সম্পর্কে। যাই আমরা একটু সাজিয়ে লিখি, যেটি তো তত্ত্বীয় প্রশ্ন, এভাবে লিখতে পারি। ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করেছে, এর ব্যাখ্যা নিম্নে দেয়া হলো। প্রথমে ইউনিকোড কাকে বলে লিখতে পারি? বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলা হয়। অথবা বলতে পারি বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহৃত করার কোডকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড 16 বিটের কোড সাধারণত, তাই ইউনিকোড ব্যবহার করে 2 বাইট বা 16 বিটের কোড। ফলে 2^16 সমান 65,536টি প্রতীক ইউনিকোডে মাধ্যমে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায়। আবার বলছি, লক্ষ্য করি, ইউনিকোড 2 বাইট বা 16 বিট, 1 বাইট সমান 8 বিট, তো 2 বাইটে 16 বিটের কোড যেহেতু, তাই 2^16 সমান 65,536টি প্রতীক প্রকাশ করা যায়। তা ইউনিকোড সম্পর্কে আরও কিছু লিখতে হবে, কারণ 2 মার্কের যেহেতু প্রশ্ন। আরও লিখতে পারি এইভাবে, বিশ্বের প্রায় 39,000 প্রতীক ইউনিকোডের মাধ্যমে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে চীনা ভাষায় প্রচলিত কোডের সংখ্যা 21,000-এর উপরে। চীনা ভাষায় কিন্তু সবচেয়ে প্রতীক বেশি, তাই না? চীন জাপান বাংলাদেশের চীন জাপান কোরিয়ার মতো বাংলাদেশে ইউনিকোড ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আমি একটু লিখে দিতে মনে থাকবে, এইভাবে লিখতে পারি। এই যে চীন জাপান কোরিয়ার মতো বাংলাদেশে ইউনিকোডের মাধ্যমে এই বাংলা ভাষাকে কোডভুক্ত করা হয়েছে। যেমন আমরা যখন বিশেষ করে বিভিন্ন ওয়েবসাইটে কমেন্টস লিখি বা কোনো কিছু লিখি, সেটা কিন্তু ইউনিকোডে লিখতে হয়, তাই না? তাই আমরা আরেকটু লিখতে পারি, বর্তমানে আধুনিক অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউনিকোড পদ্ধতিতে লেখা যায়, তাই ইমেল ওয়েবসাইটে ইউনিকোড ব্যবহৃত হচ্ছে। সর্বশেষে বলতে পারি ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি, অনুধাবনমূলক প্রশ্ন। অ্যাকচুয়ালি ওই ইউনিকোড কী এবং ইউনিকোড সম্পর্কে কিছু কথাবার্তা লিখতে হবে, তাহলে এই 2 মার্কস পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটি মূলত আজকে ছোট ক্লাস, আর এই উদ্দীপকের সম্পূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশনে আমি বোর্ড প্রশ্নের সমাধানের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে সব প্রশ্নের উত্তর। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।